বিধানসভা নির্বাচনের দিন ঘোষণা হয়ে গেছে, সেই কারণে এবং তার বাইরে আরো কিছু কারণে আইএসএল এর বেশ কয়েকটা ম্যাচ নিয়ে এই মুহূর্তে অনিশ্চয়তা তৈরি হয়েছে এবং একই সঙ্গে একটা অনিশ্চয়তার বাতাবরণ দেখা যাচ্ছে ইস্ট বেঙ্গলের অন্দরমহলেও। তার কারণ অবশ্যই কোচ বনাম কর্মকর্তাদের টানাপোড়েন। এই উভয় বিষয় নিয়ে আজকে কিছু ইনফরমেশন, কিছু আপডেট দেওয়ার আছে, আর সেই আপডেট গুলো দেওয়ার জন্যই আজকের এই ভিডিওটা। শুরুটা করবো আইএসএল এর ম্যাচ দিয়ে। আগামী 21শে মার্চ ইস্ট বেঙ্গল বনাম মোহামেডান ম্যাচ রয়েছে আমরা জানি, কিন্তু সেদিনকে ঈদ এবং আমরা এটাও জানি যে আমাদের রাজ্যে সমস্ত অনুষ্ঠান, সমস্ত উৎসবই একটা মিনিমাম ভলিউমে পালন করা হয় এবং সেই পালন করার ক্ষেত্রে পুলিশের একটা ভূমিকা তো থাকে আইন শৃঙ্খলা রক্ষার জন্য। একে সেদিন ঈদ, আবার সেদিনকে ইস্ট বেঙ্গল বনাম মোহামেডান ম্যাচ পড়েছে। যে টিম যে পরিস্থিতিতেই থাকুক, এটা কিন্তু একটা শহরের দুটো বড় টিমের খেলা এবং একটা ডার্বি। তো সেটা মাথায় রেখে বিধাননগর কমিশনারেট এই ম্যাচটায় পুলিশ দিতে পারবে কি পারবে না, বা পুলিশ পারমিশন এই ম্যাচে পাওয়া যাবে কিনা, এটা নিয়ে একটা অনিশ্চয়তা তৈরি হয়েছে। যদিও মোহামেডান ক্লাব তাদের পক্ষ থেকে যেটা বক্তব্য, যে এই দিন ম্যাচ হলে তাদের খেলতে কোনো অসুবিধে নেই, কারণ ঈদের যাবতীয় যা রিচুয়ালস থাকে, নামাজ বা অন্যান্য রিচুয়াল, সেগুলো সকালের দিকেই থাকে। কাজেই বিকেল বেলা ম্যাচ হলে দর্শকদের আসাতেও কোনো সমস্যা হওয়ার কথা না, আর ফুটবলারদের খেলাতেও কোনো সমস্যা হওয়ার কথা না। তো ক্লাবের পক্ষ থেকে এটা নিয়ে তো কোনো আপত্তি বা সেরকম কোনো সমস্যা নেই। কিন্তু কথা হচ্ছে যে সমস্যা হলে পুলিশের তরফ থেকেই হবে। এটা নিয়ে এই মুহূর্তে যদিও কোনো সিদ্ধান্ত হয়নি, একটা প্রাথমিক আলোচনা ডেফিনেটলি হয়েছে। আগামী বুধবার এই ব্যাপারে চূড়ান্ত সিদ্ধান্ত জানাবে পুলিশ। তারা জানাবে যে এই ম্যাচটা শনিবার করা যাবে কি যাবে না। এই মুহূর্তে দাঁড়িয়ে এই ম্যাচটা অন আছে ধরে নিয়েই কিন্তু প্রস্তুতি নিচ্ছে মোহামেডান এবং ইস্ট বেঙ্গল দুই ক্লাবই। ইস্ট বেঙ্গলের যদিও আজকে ছুটি ছিল, কালকে থেকে তারা প্র্যাকটিস শুরু করবে। এর পাশাপাশি প্রত্যেকেই জানেন যে বিধানসভা নির্বাচনের ডেট ঘোষণা হয়ে গেছে 23 তারিখ এবং 29 তারিখ, অর্থাৎ 23শে এপ্রিল 29শে এপ্রিল দু দফা ইলেকশন হবে এবং 4 তারিখ 4ঠা মে রেজাল্ট এবারের নির্বাচনের। এবার কথা হচ্ছে যে স্বাভাবিকভাবেই এই সময় বেশ কিছু ম্যাচ রয়েছে, যার মধ্যে অন্যতম হচ্ছে 3 তারিখের ডার্বি। কলকাতা ডার্বির ডেট দেওয়া হয়েছে এবারের আইএসএল এর 3রা মে। শুরু থেকেই এই ডেটটা নিয়ে একটা কনফিউশন ছিল, কারণ প্রত্যেকেই জানতো যে যে 5টা রাজ্যে ইলেকশন হবে তার মধ্যে অন্যতম ওয়েস্ট বেঙ্গল, এবং সেখানে এই সময়ই ইলেকশনটা হয় বা রেজাল্ট কিছু না কিছু করতে পারে, এবং সেটাই হয়েছে। এবং শুধুমাত্র ডার্বি না, এর পাশাপাশি আরো কয়েকটা ম্যাচ রয়েছে। ইস্ট বেঙ্গলের আরো দুটো ম্যাচ আছে, মোহনবাগানেরও আরো একটা ম্যাচ রয়েছে। যেমন ইস্ট বেঙ্গলের 24 এবং 28 তারিখ ঘরের মাঠে ম্যাচ রয়েছে, এবং মোহনবাগানের কিন্তু এর পাশাপাশি 26 তারিখ একটা ঘরের মাঠে ম্যাচ আছে। মানে 24, 26 এবং 28শে এপ্রিল দুই প্রধানের আলাদা বেশ কয়েকটা ম্যাচ হয়েছে, এবং তার পাশাপাশি 3রা মে। এবার আমরা প্রত্যেকে জানি যে এই সময়টা, যদিও 23 তারিখের ইলেকশনটা মূলত যদি দেখা যায় কেন্দ্রগুলো মূলত উত্তরবঙ্গ এবং জঙ্গলমহলের দিকে, এবং 29শে এপ্রিলের ইলেকশনটা মূলত কলকাতা, বিধাননগর, এই আমাদের এই যে চত্বরে খেলাগুলো অর্গানাইজড হয় সেই জায়গায়। কিন্তু প্রশ্ন হচ্ছে যে সত্যি এই ম্যাচগুলো কি এই সময় করা সম্ভব হবে? বিশেষ করে ডার্বি 4 তারিখ রেজাল্ট, এবং আমরা প্রত্যেকে জানি যে এই যে সরকারি জায়গাগুলো, সরকারি আহ ভবন বা যে সমস্ত সরকারি স্টেডিয়ামস গুলো থাকে, এগুলো এই সময় মানে এই ইলেকশনের কাজে নিয়ে নেওয়া হয়। অধিকাংশ জায়গাতেই স্ট্রং রুম করা হয় বা বিভিন্ন কাজে ব্যবহার করা হয়। তো সেই কারণে এই সময় এবং পুলিশি তৎপরতা বা একটা লাল সতর্কতা তো থাকেই। এই সময়টা অবশ্যই একটা, প্রত্যেকে জানে যে ইলেকশন আবহ যেটাকে আমরা বলি, এই পরিস্থিতিতে ম্যাচ করা খুবই কঠিন, এবং এই যে 4টে 5টা ম্যাচ, এই ম্যাচগুলো নিয়ে কিন্তু একটা অনিশ্চয়তা তৈরি হচ্ছে। যদিও এ ব্যাপারে এখনো পরিষ্কার করে কিছু কেউ জানায়নি, কিন্তু এটা মোটামুটি ধরে নেওয়া হচ্ছে যে অন্ততপক্ষে 3রা মে যে ডার্বিটা রয়েছে এটার ডেট চেঞ্জ হবে। যদি কোনো কারণে এআইএফএফ ডেট চেঞ্জ করতে না চায়, সেক্ষেত্রে অতীতেও আমরা দেখেছি যে ডার্বি কলকাতার বাইরে, ইনফ্যাক্ট কলকাতা না, এক্ষেত্রে রাজ্যের বাইরে করতে হবে। তো সেরকম একটা পদক্ষেপ নিতে হবে। মনে হয় না সেটা হবে, কারণ অধিকাংশ আইএসএল এর ম্যাচই যখন কলকাতাতে হলো দুই প্রধানে, তো সেক্ষেত্রে এটা নিয়ে হয়তো তা হবে না। ডার্বির ডেট চেঞ্জ হতে চলেছে বলা যায় এই মুহূর্তে দাঁড়িয়ে, যদিও এখন এই ব্যাপারে কোনো চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়া হয়নি বা সেটা কিছু জানানো হয়নি, বাট এটা হবে। ডার্বির ডেট নিয়ে একটা সমস্যা হচ্ছে। তার পাশাপাশি কিন্তু এই 3টে ম্যাচও রয়েছে, 26 তারিখে মোহনবাগানের, 24 এবং 28 তারিখে ইস্ট বেঙ্গলের, কারণ হোম ম্যাচ রয়েছে এই দিনগুলোতেও।
এই ডেট গুলো চেঞ্জ হতে পারে। তো আপাতত যে কারণে আইএসএল এর ম্যাচ গুলো বেশ অনিশ্চিত হয়ে পড়েছে। 21 তারিখের ম্যাচটা হওয়ার সম্ভাবনাই বেশি, কিন্তু তার সত্ত্বেও একটা প্রশ্ন রয়ে যাচ্ছে। বুধবার মোটামুটি এটা ক্লিয়ার হয়ে যাবে যে 21 তারিখ ইস্ট বেঙ্গল বনাম মোহামেডান ম্যাচ হবে কি হবে না। এবার আসি যে প্রসঙ্গ নিয়ে এত বেশি আলোচনা, যে অস্কার ব্রুজোর ভবিষ্যৎ কি হতে চলেছে এবং কি পরিস্থিতি। শোনা যাচ্ছিল যে ইমামি কর্তৃপক্ষ অস্কারের সঙ্গে একটা আলোচনায় বসতে চলেছেন বা তাকে ডাকা হয়েছে, যদি এটা প্রকাশ্যে কিন্তু ইমামির পক্ষ থেকে স্বীকার করা হয়নি। তবুও ভার্বাল কিছু কথাবার্তা যে হয়েছে এটা খুব পরিষ্কার। এই মুহূর্তে যেটা আগেও বললাম যে ইস্ট বেঙ্গলের ছুটি আছে ম্যাচের পর, আগামীকাল থেকে কিন্তু ইস্ট বেঙ্গল মোহামেডান ম্যাচের প্রস্তুতিতে নেমে পড়বে এবং সেটা কোচ অস্কার ব্রুজোর তত্ত্বাবধানেই নেমে পড়বে। এটা এই মুহূর্তের ডিসিশন। বাট এটাও ঠিক যে কোথাও না কোথাও অস্কার ব্রুজোর ভবিষ্যৎ সুতোর উপরেই ঝুলে রইল। সামনে মোহামেডান ম্যাচ রয়েছে, সেই ম্যাচে যদি ভালো ফলাফল করতে পারে তো ভালো, কিন্তু সেখানে যদি কোনো রকম সমস্যা হয় সেক্ষেত্রে বিপদ আছে, নো ডাউট। বা এর পরেও যদি হার জিত অবভিয়াসলি থাকে, কিন্তু সবারই তো একটা টার্গেট থাকে, এক্সপেক্টেড একটা রেজাল্ট থাকে। সেই এক্সপেক্টেড রেজাল্ট যদি ইস্ট বেঙ্গল ডেলিভার করতে না পারে অস্কার ব্রুজোর কোচিং এ, সেক্ষেত্রে অবশ্যই যেটা আমরা দেখে থাকি যে কোচের ওপর খাড়া নেমে আসে, কোপটা তার উপরেই পড়ে। সেটা হওয়ার একটা সম্ভাবনা বা সেরকম হওয়ার একটা পরিস্থিতি ডেফিনেটলি তৈরি হয়ে রয়েছে। এবার অনেকেই এই জায়গায় অনেক কোচের নাম বলেছেন, ভারতীয় কোচ, বিদেশি কোচ, কিন্তু এই মুহূর্তে দাঁড়িয়ে আমার মনে হয় না যদি তেমন কিছু হয়ও, যদিও এখনো পর্যন্ত ইমামি ভাবছে অস্কার ব্রুজোকে সরিয়ে দিয়ে অন্য কাউকে আনবে, এমনটা আমি শুনিনি বা আমার কাছে এমন কোনো তথ্য নেই। এই মুহূর্তে কিন্তু অস্কার ব্রুজোকেই গ্রিন সিগন্যাল দেওয়া রয়েছে ইমামির পক্ষ থেকে, যেটুকু আমি জানি। আর যদি কিছু 19-20 হয়, যদি একটা প্রেশার তৈরি হয়, কারণ সেক্ষেত্রে এই সমস্ত ক্ষেত্রে তো শুধু কোম্পানির নিজস্ব সিদ্ধান্ত নয়, সাপোর্টার বেস ক্লাবে সাপোর্টারদের একটা প্রেশারের ব্যাপার থাকে, একটা অদৃশ্য চাপ ডেফিনেটলি থাকে। কোচের উপরেও যেমন থাকে, কোথাও না কোথাও কর্মকর্তাদের উপর, বিশেষ করে কোম্পানির ওপর থাকে। কারণ এই মুহূর্তে দাঁড়িয়ে তো এইখানেও একটা ভাগাভাগির ব্যাপার হয়ে গেছে, বারবারই প্রকাশ্যে আসে। তো চাপ একটা থাকে। যদি তেমন কিছু হয় এটা মাথায় রাখতে হবে যে ইস্ট বেঙ্গলের হাতে ফাঙ্গুই সিং তো কিন্তু রয়েছে। তো সেক্ষেত্রে অন্য কাউকে নিয়ে আলোচনা করার মতো পরিস্থিতি নেই। সত্যিই কোনো সেরকম সিদ্ধান্ত নিলে ডাইরেক্ট তার হাতেও দায়িত্ব লিগালি দিতে অসুবিধে নেই, কারণ যা যা প্রয়োজনীয় আইএসএল এ কোচিং করাতে গেলে সেই সমস্ত যোগ্যতা বা সেই সমস্ত পেপার সিন্টোর কাছেও রয়েছে। তো অনেক কিছুই হতে পারে, এটা খুব হাইপোথেটিক্যাল ভাবনা, এখনই এটা নিয়ে আলোচনা করার জায়গা আসেনি। এই মুহূর্তে অস্কার ব্রুজোর হাতেই দায়িত্ব এবং তিনি এরপর কি পারফর্ম করেন, দলকে কোন জায়গায় নিয়ে যেতে পারেন, কটা ম্যাচ জেতাতে পারেন, এটার উপর ডিপেন্ড করছে তার ভবিষ্যৎ। এই মুহূর্তে দাঁড়িয়ে এটাই বলতে পারি। এক্ষুনি অস্কার ব্রুজো নিয়ে অনেক কিছুই তো শোনা যাচ্ছে, অনেক ধরনের সোশ্যাল মিডিয়ায় চলছে কথাবার্তা, এবং যেটা হয় যা কিছু রটে তার কিছু কিছু বটে। বটে বলতে এটুকুই যে হ্যাঁ, স্ক্যানারের আন্ডার স্ক্যানার সব সময় নজরে থাকবেন এই সময় থেকে। 19-20 হলে সমস্যা আছে। বাট এই মুহূর্তে দাঁড়িয়ে অস্কার ব্রুজোই ইস্ট বেঙ্গলের কোচ এবং মোহামেডান ম্যাচের জন্য আগামীকাল থেকে দল নিয়ে তিনি প্রস্তুতি শুরু করবেন। বাস এই ভিডিও আজকে এগুলোই বলার ছিল, এইটুকু ইনফরমেশনই দেওয়ার ছিল। ভালো লেগে থাকলে লাইক করুন, শেয়ার করুন এবং অবশ্যই সাবস্ক্রাইব করুন আমাদের চ্যানেল অল স্পোর্ট টিভিতে।